কিছু মানুষ আছে বাংলাদেশে দেখলাম ফিলিস্তিনের জন্য দোয়া করে যে ফিলিস্তিনে গণহত্যা হইতে আছে, মানুষজন মারিয়া ফেলাইতে আছে, মানুষজন না খাইয়া আছে, সেখানে খাবার ঢুকতে পারতেছে না, সবাই ফিলিস্তিনিবাসীদের জন্য দোয়া করবেন। আবার এই লোকগুলোই আবার দেখি সেই আওয়ামী লীগের রাজনীতি করে। মানে ন্যূনতম কমন সেন্স আছে। বাংলাদেশের ভিতরে তোমার চোখের সামনে মানুষগুলোকে পাখির মতো মানুষ হত্যা করে মারলো, তখন তোমার চোখে লাগলো না, তখন তোমার দয়া মায়া কিছুই হইল না। আবার তুমি বলতেছো ফিলিস্তিনে মানুষ মরতেছে তার পক্ষে আমরা দাঁড়াইছি, আবার বলতেছো তাদের পক্ষে তোমরা ফেসবুকে স্ট্যাটাস দিতে আসো। মানে তোমরা আসলে চাও কি? তোমরা তো নিজেই জানো না আসলে কি চাও। তুমি চাও আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ গণহত্যা করতেছে বাংলাদেশে, ন্যূনতম আবার গুজব ছড়াই দিতেছে, এখন তো গণহারে গুজব ছড়াইতেছে। যে আওয়ামী লীগের গোড়া হইল ভারতে যে আওয়ামী লীগের গোড়া হইল মোদি, যে আওয়ামী লীগের বস হইল মোদি, যে মোদির বস হইল আবার দখলদার ইসরায়েল, সেই গোড়া হইল তোমাদের ইসরায়েল। তুমি আবার কও কি যে গণহত্যা চালাইতেছে, তুমি মানে ফিলিস্তিনিদের বাসীদের জন্য দোয়া করো। এখন তোমরা বলবা যে ডক্টর ইউনূসও তো যুক্তরাষ্ট্রের সাথে মিলেমিশে থাকে, যুক্তরাষ্ট্র তো ইসরায়েলের পক্ষপাতিত্ব করে। হ্যাঁ, দিন শেষে আমরা সবাই ওই গণহত্যার পক্ষে, ঠিক আছে? তোমরা ওইলা সচক্ষে দেখা গণহত্যার পক্ষে, আমরা কোনো না কোনোভাবে গণহত্যার পক্ষে, ঠিক আছে? তো সেই জায়গায় তুমি তো বোঝোই না কোন দলের রাজনীতি করতে হইবে, কোন দলের রাজনীতি করলে এই যে ফিলিস্তিনে আপনার যে একটা গণহত্যা চলতে আছে, এই গণহত্যার বিপরীতে কারা দাঁড়াইছে? গণহত্যার বিপরীতে দাঁড়াইছে তুরস্ক, গণহত্যার বিপরীতে দাঁড়াইছে ইরান, গণহত্যার বিপরীতে দাঁড়াইছে হুতি, হিজবুল্লাহ। তো এদের হাতকে যদি তুমি শক্তিশালী করতে চাও, তাহলে বাংলাদেশে কাকে ভোট দিতে হবে, কার রাজনীতি বাংলাদেশে করতে হবে? এই ন্যূনতম কমন সেন্স তো তোমার ভিতরে নাই। এই ন্যূনতম কমন সেন্স তোমার ভিতরে তো নাই। তুমি কখনো এই দল, কখনো ওই দল, কখনো সেই দল, আর পাইকারি দরে গুজব ছড়াইতেছো, পাইকারি দরে মোদির হাত কিভাবে শক্তিশালী করা যায়, মোদিকে কিভাবে আব্বা ডাকা যায়, এই কাজ তুমি চালাই যেতেছ। তো এখনো নিজের জ্ঞান বিবেক বুদ্ধিকে কাজে লাগাও যে বাংলাদেশে কার হাত শক্তিশালী করলে ইন্টারন্যাশনালি ভাবে আমরা এই বাংলাদেশের মুসলমানরা কিভাবে এই গণহত্যা থেকে রক্ষা পাইতে পারে, কিভাবে বাংলাদেশের মুসলমানরা এই ইহুদি এবং খ্রিস্টানদের গণহত্যা থেকে আপনার নিজেদেরকে রক্ষা করতে হবে এবং শক্তিশালীভাবে তারা এটার প্রতিরোধ করতে পারবে। এই ধরনের রাজনৈতিক দলকে আমাদের বাছিয়ে নিতে হবে। একটু পড়াশোনা করো, একটু লেখাপড়া করো, একটু বিচার বিশ্লেষণ করো, একটু আন্তর্জাতিক রাজনীতিটা বোঝো, ঠিক আছে? যে আন্তর্জাতিক রাজনীতি কিভাবে চলে, কাদের পক্ষ আমাদের নেওয়া উচিত। যদি প্রকাশ্যে না পারো, ডিপলি নাও, নীরবে নাও, নিবৃত্তিতে নাও, তবুও প্রকাশ্যে সমর্থন না দিতে পারলেও মৌন সমর্থন দাও, তাদেরকে ভোট দাও, তাদের হাতকে শক্তিশালী করো। এইটুকু কমন সেন্স নিজের ভিতরে নিয়ে আসো, ঠিক আছে? খালি হ্যাঁ আমি ইসলাম প্রতিষ্ঠা করব, আমি ইসলামের আইন